রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার নারী হোক আর পুরুষ হোক, কোনো মানুষের মধ্যে যদি এই স্বভাব এসে যায় যে চোখের সামনে সে হারাম কোনো জিনিস দেখলে চোখটা নিচু করে, চোখের সামনে হোক না সেটা পরনারী, হোক না সেটা টিভির স্ক্রিন, হোক না সেটা এলইডি স্ক্রিন, হোক না সেটা মোবাইলের স্ক্রিন, হোক না ফেসবুক, হোক না টুইটার, হোক না সেটা ইনস্টাগ্রাম, হোক না সেটা ইউটিউব, যে কোনো জায়গার মাধ্যম হতে পারে। এমনকি মুফতি ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই বলেছেন, হোক না সেটা পরনারীর জানালা, হোক না সেটা বাসের জানালা, হোক না সেটা রাস্তা, হোক না সেটা যে কোনো ওয়েতে হতে পারে, যত জায়গায় আমার চোখের অপব্যবহার রয়েছে, এই যে সমস্ত জায়গার মধ্যে থেকে কোনো মানুষ যদি চোখটাকে একটু নিচে করার স্বভাবটা অর্জন করতে পারে, আল্লাহ জাল্লা শানুর হাবিব বলেন, এই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ডান পা দিয়ে জান্নাতের মধ্যে গিয়েছেন, বিশাল বড় ফলের ভিতর থেকে অপরূপ সুন্দরী একজন মহিলা বেরিয়ে সেলুট করছে, সালাম করছে তাকে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এই ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে যাবেন, ফলের ভিতর থেকে সুন্দরী অপরূপ সুন্দরী মহিলা বের হয়ে দৌড়ে এসে তার সামনে বলবেন, মারহাবা মারহাবা, স্বাগতম, ধন্যবাদ। এই ব্যক্তি হাত চুপচাপ দাঁড়িয়ে যে হয়রান হয়ে ডানে বামে খেয়াল করতে লাগবে, কি ব্যাপার, এটা কোন জায়গার থেকে দৌড়ে আসলো। তখন বলবে, কে গো তুমি, দৌড়ে এসে আমার সামনে পথকে গতিরোধ করলে কেন? তখন ওই সুন্দরী যুবতী বলবে, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি কি আমাকে চিনো না? দুনিয়ার হাটে বাজারের মধ্যে ঘুরছিলে, পরনারী তোমার সামনে এসেছিল, তুমি চোখটা একটু নিচু করেছো, এই যে চক্ষুটা তুমি নিচু করে তোমার অন্তরের বাইরে কাজ করেছো, তোমার মন চাই জিন্দেগির বিরোধিতা করেছো, সামান্য কষ্ট তুমি স্বীকার করার বরকতে আমাকে রব্বে জালিল এই ফলের মধ্যে সৃষ্টি করেছে। তোমাকে দেখার আগে কোনো ফেরেশতা আমাকে দেখে নাই। আজকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করলে, আল্লাহ নিজের হাতে ফল থেকে ফেটে আমাকে বের করে তোমার আর আমার দিদার সর্বপ্রথম করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কথা কি ছিল? বলুন বলুন। চোখের গুনাহ করবে না, চোখে যত্রতত্র ব্যবহার করবে না। এখন রিকশায় কে যাবে এটা দেখার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। মোবাইলের ফেসবুক চালাবেন, কে বের হয়েছে এটা দেখার দায়িত্ব আপনার নয়, বরং ইসলাম বলেছে স্ক্রল করে এটা সরা। এই জন্য আমাদের একজন বুজুর্গ বলতেন, আচ্ছা বলুন, আমার সামনে পরনারী এসেছে, এটার জন্য যদি আমি চোখ তুলে তাকাই, এতে 10 টাকা পাওয়া যাবে, আর চোখ সরিয়ে নিলে 20 টাকা জরিমানা হবে। মাত্র কি হবে, যে আমি দেখলে যে একটা চোখের তৃপ্তি পেতাম, এতটুকু থেকে মাহরুম হব। চোখে দেখার মধ্যে সুন্দরের প্রতি একটা মানুষের আকর্ষণ রয়েছে, ওইটা দেখার প্রতি একটা তৃপ্তি রয়েছে। এই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, শুধু জিনা মানে পরনারী পরপুরুষের দৈহিক সম্পর্ক নয়, জিনার অনেকগুলি ধাপ। চোখের জিনা হলো দেখা, মুখের জিনা হলো বলা, হাতের জিনা হলো স্পর্শ করা, অন্তরের জিনা হলো কল্পনা করা, মাথার জিনা হলো অন্তর দিয়ে ব্রেন দিয়ে খারাপ কিছু কল্পনা করা, চিন্তা করা, পায়ের জিনা হলো ওদিকে যাওয়া, বাস্তব জিনা হলো 2 লজ্জা স্থান দিয়ে কাজকে সমাধা করা। সুতরাং চোখের দেখাকে যারা ওভারটেক করেছে, তাদের দ্বারাই পরের জিনাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য কোরআন বলে, যদিও তোমার চোখের সামনে যা পড়েছে দেখতে মজা লাগে, কিন্তু এই মজা সাময়িক, কিন্তু তুমি যদি চোখ সরিয়ে নাও, তোমাকে এমন স্থায়ী মজার সুসংবাদ দেওয়া হবে, যেই মজা একবার লাগলে কোনো দিন আর তোমার থেকে বিচ্ছিন্ন হবে না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আমার হাতে যদি সময় থাকতো এই ব্যাপারে ইতিহাসের পাতা থেকে 2টি লাইন আপনাদেরকে শোনাতে পারতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার নারী হোক আর পুরুষ হোক, কোনো মানুষের মধ্যে যদি এই স্বভাব এসে যায় যে চোখের সামনে সে হারাম কোনো জিনিস দেখলে চোখটা নিচু করে, চোখের সামনে হোক না সেটা পরনারী, হোক না সেটা টিভির স্ক্রিন, হোক না সেটা এলইডি স্ক্রিন, হোক না সেটা মোবাইলের স্ক্রিন, হোক না ফেসবুক, হোক না টুইটার, হোক না সেটা ইনস্টাগ্রাম, হোক না সেটা ইউটিউব, যে কোনো জায়গার মাধ্যম হতে পারে। এমনকি মুফতি ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই বলেছেন, হোক না সেটা পরনারীর জানালা, হোক না সেটা বাসের জানালা, হোক না সেটা রাস্তা, হোক না সেটা যে কোনো ওয়েতে হতে পারে, যত জায়গায় আমার চোখের অপব্যবহার রয়েছে, এই যে সমস্ত জায়গার মধ্যে থেকে কোনো মানুষ যদি চোখটাকে একটু নিচে করার স্বভাবটা অর্জন করতে পারে, আল্লাহ জাল্লা শানুর হাবিব বলেন, এই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ডান পা দিয়ে জান্নাতের মধ্যে গিয়েছেন, বিশাল বড় ফলের ভিতর থেকে অপরূপ সুন্দরী একজন মহিলা বেরিয়ে সেলুট করছে, সালাম করছে তাকে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এই ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে যাবেন, ফলের ভিতর থেকে সুন্দরী অপরূপ সুন্দরী মহিলা বের হয়ে দৌড়ে এসে তার সামনে বলবেন, মারহাবা মারহাবা, স্বাগতম, ধন্যবাদ। এই ব্যক্তি হাত চুপচাপ দাঁড়িয়ে যে
হয়রান হয়ে ডানে বামে খেয়াল করতে লাগবে, কি ব্যাপার, এটা কোন জায়গার থেকে দৌড়ে আসলো। তখন বলবে, কে গো তুমি, দৌড়ে এসে আমার সামনে পথকে গতিরোধ করলে কেন? তখন ওই সুন্দরী যুবতী বলবে, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি কি আমাকে চিনো না? দুনিয়ার হাটে বাজারের মধ্যে ঘুরছিলে, পরনারী তোমার সামনে এসেছিল, তুমি চোখটা একটু নিচু করেছ, এই যে চক্ষুটা তুমি নিচু করে তোমার অন্তরের বাইরে কাজ করেছো, তোমার মন চাহি জিন্দগির বিরোধিতা করেছো, সামান্য কষ্ট তুমি স্বীকার করার বরকতে আমাকে রব্বে জালিল এই ফলের মধ্যে সৃষ্টি করেছে। তোমাকে দেখার আগে কোনো ফেরেশতা আমাকে দেখে নাই। আজকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করলে, আল্লাহ নিজের হাতে ফল থেকে ফেটে আমাকে বের করে তোমার আর আমার দিদার সর্বপ্রথম করেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 নম্বর, তুমি যদি এই কাজ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ইবাদত করার মজা দান করবে। আজকে আমি জিকির আজকার করি, আমার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, খতম তারাবি আমি নিজে কোরআন শরীফ পড়তেও জানি না, হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে তাও আমার মেজাজ ঠিক থাকে না, 8 রাকাতের পর যেন মসজিদে ভূমিকম্প আরম্ভ হয়। জোরে বলেন ঠিক কি না? মনে হচ্ছে পাগলা করতে কামড়াছে, ভ্যাকসিন নেওয়া লাগবে, দে দৌড়। এ বাবা তুই আসতে নাম, সমস্যা কি? মনে হচ্ছে সিঁড়ি হইবার ঘাড়ত তুলবি, এত জোরে নামতেছে, পড়ার আগে হাত পাও সব ভেঙে যাবে। যেভাবে নামা শুরু করছে, লিফট এত জোরে উপর থেকে নিচে নামে না, যেভাবে মানুষ উপর থেকে নিচে নামা শুরু করছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াতে তোমরা একটা প্রাণী দেখবে, কুকুর, হঠাৎ দেখবে কুকুর দৌড়ে দৌড়ে শুরু করেছে, খুব তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে গেছে, আবার দেখবে মাঝ রাস্তার থেকে আবার ব্যাক করে চলে আসতেছে। মানে ভাবটা যেন প্রথম দিকে কুকুরের দৌড়ানো দেখলে মনে হয় কয়েক লক্ষ টাকার মাল তার সামনে আটকা পড়েছে, ওটা ছড়াইতে যেতেছে, আবার অল্প রাস্তা যাওয়ার পর সে ব্যাক করে চলে আসতেছে। তার মানে কোনো উল্লেখযোগ্য কাজ ছিল না। ওই পাড়ার থেকে কেউ একটা হো করে উঠছে, এই আওয়াজ শুনে সে দিয়েছে দৌড়, আবার যখন আওয়াজ বন্ধ হয়েছে ব্যাক করে চলে এসেছে। তাহলে উদ্ভ্রান্ত অবস্থায় দৌড়াদৌড়ি করে, এটা একটা কুকুরের স্বভাব। যারা আমরা ভালো কাজে এসে পাগলের মতো আজগুবি তাড়াহুড়া করি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সে নামে মুসলমান, নামে মানুষ হলেও স্বভাবের দিক থেকে সে মানুষ নয়, নিকৃষ্ট প্রাণীর আচরণ তার ভিতরে চলে গিয়েছে। সুতরাং সাবধান, আজগুবি দৌড়া আবার দৌড় দিয়ে আসা, এগুলি কোন ধরনের চরিত্র? লম্বা চড়া বয়ানের কোনো সুযোগ নেই, আমাকে নির্ধারিত একটা টাইম পর্যন্ত কথা বলার জন্য, এই জন্য আমার কাছে কাগজ এসে গিয়েছে। হযরতে লোকমান কলিজার টুকরা সন্তানকে বলছে, ও আমার সন্তান, 3 নম্বর, এটা তোমার দায়িত্ব, তুমি নিজেও নামাজি হবে, নামাজের ব্যাপারে মানুষকেও প্রতিজ্ঞাবদ্ধ করবে। 4 নম্বর, তুমি নিজে সৎ কাজের আদেশ করবে, আর শুধু সৎ কাজের আদেশ করে ছাড়বে না, অসৎ কাজের নির্দেশটাও তুমি করবে, খারাপ কাজে বাধা প্রদান করবে, এটাও তোমার ইমানি দায়িত্ব। আর এটা বড় দায়িত্ব, কারণ ভালো কথা বলার লোকের সংখ্যা বাংলাদেশে কম নেই, কিন্তু খারাপ কাজে বাধা দেওয়ার লোকের বড়ই অভাব। জোরে বলেন ঠিক কিনা? এখানে ওয়াজ শুনতেছে কোনো সমস্যা নাই, পিছনে গান বাজতেছে, যদি একটু বলবে ভাই বন্ধ করো, এতটুকু সাহস পর্যন্ত আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? এখানেই বসে নিচা এই চিপার মধ্যে বসে বিড়ির আলাপাতা ফেলে দিয়ে শুকনা ভরে টানতেছে, এতটুকু বলার সাহস নাই। কে রে বাবা তুই শুকনা? যেই জামানায় মানুষের কাছে ভালো কাজ করার চাইতে খারাপ কাজের লোকদেরকে সামনে এগিয়ে দেওয়ার প্রবণতা বেশি, ওই জামানায় ঈমানের সাথে মরে যাওয়া তোমার ভালো, বেঁচে থাকার চাইতে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমরা এই ব্যাপারে সাবধান হয়ে যাও, কোন অন্যায়কারী যখন অন্যায় করে আর তুমি চোখ বুঝে সেটা সহ্য করো। বলেন চুরি করা যতটা অপরাধ, চোরকে রাস্তা দেখিয়ে দেওয়া কি? সবাই বলেন। মদ পান করা যদি হারাম হয় তাহলে মদ বিক্রি করা কি? সবাই বলেন। টেন্ডারবাজি করা যদি হারাম হয় তাহলে টেন্ডারবাজদেরকে ভোট দেওয়া কি? এখন আর কবি না কথা, হ্যাঁ হারাম হারাম হারাম। এখনই তো যদি ম্যাডাম সামনে চলে আসে সবার মাথা খারাপ হয়ে যাবে, ইরে ময়না রে, ওরে বাবা রে, কতদিন হলো দেখিনি রে, পাগলা হয়ে যাবি সবাই। গল্প হারাম হারাম এই প্যান্ডেলের মধ্যে, ওটি চলে যাওয়ার পর করছে হুজুরে গেলে লাওয়াজ, বাড়ি বন্ধ লেগে গেলে ভাত হবি, হ্যাঁ লাওয়াজ ওই প্যান্ডেলের মধ্যেই থ। হ্যাঁ আমার বাপচানের আমার, এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ, আজকে আমি মুখ দিয়ে বলছি, এই কথাটা কি অন্তর থেকে বলছি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, 3 নম্বর, কোন ব্যক্তি যদি তার অন্তরে আল্লাহর প্রেম আর ভালোবাসার জায়গা দিতে চায়, সে যেন এই কাজ করে। কি কাজ? মুখ দিয়ে যা বলে সেটা যেন অন্তর থেকে ভেবে চিনতে বলে। আজগুবি মুখে একটা কথা আসলেই বললো, হ্যাঁ ভাই ঠিক আছে, কাল থেকে ফজরের নামাজ পড়বো, 7 দিন আর মসজিদে আসেন। কি দরকার ছিল এরকম বাওয়াল মার্কা কথা বলার? আপনি জানেন যে আপনি নেতা হলে এই ওয়ার্ডের যদি কমিশনার আপনাকে বানানো হয়,
আপনি যেই পরিমাণ মাহফিলে ঘোষণা দিয়েছেন ওই পরিমাণ টাকা দিতে গেলে আপনার বাপের যেই জমিটা আপনি পাইছেন ওটাও বিক্রি করা লাগবে। আর আপনি জানেনও যে পাশ করলে আমি দিব না, অথচ লোকজন নেতা বানাইছে, আপনি এসে ঘোষণা দিলেন আমি পাশ করিলে 50,000 টাকা দিব, অথচ আপনি 15 বছর ধরে নিজেই 50,000 টাকা একসাথে চোখে দেখতেছেন না। আপনারই হাজিরা দিতে দিতে পায়জামার ফিতা ডিল, কিন্তু আপনি বাওয়াল মারলেন, মুখে আসলো আপনি বলে দিলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জবানে যা আসছে ওটা বলার আগে অন্তরকে বলো যে আমি যেই কথাটা বলছি এটা কি আসলে সঠিক না বেঠিক। যদি এই 3 জিনিস তোমার ভিতরে আনতে চাও আর আনতে যদি তুমি পারো, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তোমাকে দুনিয়াতে 2টা জিনিস দিয়ে ধন্য করবে।